কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম হলো পৌষ পার্বণ। তাই আজ বাঙালির অতি প্রিয় ভাপা পুলি পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। উপকরণে আমি নিয়েছি চালের গুঁড়ো 500 গ্রাম, নারকেল কোড়া 1 বাটি, গুড় একটি ছোট বাটির 1 বাটি, নুন খুব সামান্য পরিমাণ। আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি 500 গ্রাম, তার সাথে খুব সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটু একটু করে গরম জল দিয়ে বেশ ভালো করে মেখে নেব। বেশ ঠেসে ঠেসেই মেখে নেব, কারণ মাখাটা যত নরম হবে পিঠে ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। এরপর পুরটা বানানোর জন্য আমি প্রথমেই একটি পাত্রে নারকেল কোড়া নিয়ে তাতে গুড়টা মিশিয়ে হাতের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এবং নারকেল কোড়াটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এরপর ওই ডোটা থেকে একটা ছোট লেচি কেটে নিয়ে 2 হাত দিয়ে গোল করে বাটির মতো শেপ দেব এবং ভিতরে নারকেলের পুর ভরে গোল করে 2 হাত দিয়ে পাকিয়ে নেব। এই পিঠের শেপ বিভিন্ন জন বিভিন্ন ধরনের করে থাকেন, আমি এইভাবেই করি। তো এইভাবে আমি একটা একটা করে সব পিঠেগুলো পাকিয়ে নেব। অন্যদিকে একটি অ্যালুমিনিয়ামের হাঁড়িতে জল গরম করতে দেব। এরপর একটি জালি জালি থালার মধ্যে পিঠেগুলোকে তুলে হাঁড়ির মুখে বসিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে 30 মিনিটের মতন রেখে দেব। 30 মিনিট পর ঢাকা খুলে পিঠেগুলো নামিয়ে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এরপর ঠান্ডা জল থেকে তুলে নিলেই রেডি এই ভাপা পুলি পিঠে, যা নলেন গুড়ের সঙ্গে পরিবেশন করলে দুর্দান্ত লাগে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।